আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমার ড্রয়িং রুম নিয়ে। আমি এর আগে আমার কিচেন ট্যুর শেয়ার করেছিলাম। আমার বাসার প্রথম কিচেন থেকে এখন পর্যন্ত যেমন আছে এটাই শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার বাসার আমার ৭ বছর সংসারের প্রথম ড্রয়িং রুম থেকে শেষ ড্রয়িং রুম, মানে এখন পর্যন্ত যে ড্রয়িং রুমটা আমি ইউজ করতেছি সেইটার। তো ৭ বছর সংসারের এই সব কিছুই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার প্রথম সংসার জীবনের প্রথম ড্রয়িং রুম। আমার চিলেকোঠা বাসার প্রথম ড্রয়িং রুমটা যেরকম ছিল এটা সেইভাবেই। আমরা ভাটিয়ারি থেকে শিপের ফার্নিচার নিয়েছিলাম, 2টা চেয়ার, একটা ডাইনিং, ছোট্ট টেবিল আর কি, আর লোহার একটা 2 সিটের সোফা। তো এরপরে এই বাসাটা চেঞ্জ করে আমরা দ্বিতীয় আরেকটা বাসায় যেটাতে যাই সেটা ড্রয়িং রুম এরকম ছিল। সেখানে প্রথম আমি আমার সেগুনের ফার্নিচার কিনি, মানে আমার সেগুন কাঠের সোফাটা কিনা হয়। তো এই তো দেখতে পারতেছেন আমার সংসার জীবনের দ্বিতীয় বাসা, এবং এই দ্বিতীয় চিলেকোঠা বাসা ছেড়ে এই বাসাটাতে আমি যখন আসি আমার মানে আনন্দের সীমা ছিল না। আর ওই বাসাটাতেই আমার 2টা ছেলের জন্ম হয়। তো সেটা 3 বছর সংসার জীবন চালানোর পরে আবার ওটা একটু গ্রাম সাইডে ছিল, তো ওইটা চেঞ্জ করে পরবর্তীতে আমরা এই বাসাটায় আসি। এটা 3 নম্বর বাসা। এখন যে ছবিটা দেখতেছেন এটা 3 নম্বর বাসার ছবি। তো এটার ড্রয়িং রুমে দেখেন সোফাগুলো কেমন লাগতেছে, এবং এই বাসাটা ছিল 3 বেডের বাসা এবং খুবই বিশাল বাসা ছিল। তো দেখেন বাসার দেয়ালগুলোতে একটু পানি টসতেছিল, তো যে কারণে রুমটাকে একটু খারাপ লাগছিল, সেই জন্য আর ওই বাসাতে আমরা স্টে করতে পারিনি। ওটা 2 বছর 2.5 বছর থাকার পরে 2.5 বছর থাকার পরে ওটা চেঞ্জ করে আমরা অন্য বাসায় আবার যাই, সেটাও দেখাবো। তো এটা হচ্ছে আমার ওই যে প্রথমে দেখেছিলেন ছোট্ট একটা শোকেস, ওইটা আমি অন্য মানুষকে দিয়ে তারপরে এটা নিই সেগুনের। ওইটা ছিল শিপের, আর এটা হচ্ছে বার্মাটিক সেগুনের। তো এটা বানাই, এটা নিই, এবং আমার মনে হয় যে আমার ঘর অনুযায়ী একদম পারফেক্ট একটা শোকেস হয়েছে। তবে এখন মনে হচ্ছে লেপ কাঁথা রাখার জন্য নিচে ওয়াল শোকেসগুলোই বেস্ট, কারণ আমার আলমারির জায়গা পুরাই দখল করে রেখে দিছে। এইটা হচ্ছে আমার বর্তমান বাসা। বর্তমান বাসায় আমার সোফার আগের লুকটা এমনই ছিল, মানে হচ্ছে সেগুনের কালার ছিল, সেগুনের কালার দিয়ে সোফাটা আগে এমনই ছিল। পরবর্তীতে আমি অবশ্য এটা চেঞ্জ করে ফেলি, মানে এটাকে আমি আবারও যে দেখিয়েছিলাম বার্নিশ করে ফেলি। আর ওটা হচ্ছে আমার বর্তমান ড্রয়িং রুমের লুক। দেখেন আপনারা কেমন লাগতেছে, ট্রান্সফরমেশনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন, সব কিছুই আপনাদের কাছ থেকে আমার শেখার আছে। আমারটা ভালো হলেও বলবেন, খারাপ হলেও আমাকে জানাবেন। আপনারা না বললে কিন্তু আমি একা একা কিছুই বুঝবো না। আর এই যে আমার বার্মাটিক সেগুনের শোকেসটাও আমি কালার করে ব্ল্যাক করে নিয়েছিলাম, কারণ আমার কাছে একটু লুক চেঞ্জ করতে মন চেয়েছিল, সেই জন্যই আমি কিন্তু লুকটাকে চেঞ্জ করেছিলাম। তো বর্তমানে এই মুহূর্তে আমার ড্রয়িং রুমের লুক হচ্ছে এইটা। তো দেখেন আমি একটা কথা সবসময় বলবো, যারা নতুন বিয়ে করেছেন বা যারা বাবা মার সাপোর্ট ছাড়া বিয়ে করতেছেন বা কোনো রকম সাপোর্ট হলেও কিছু ছাড়া বিয়ে করতেছেন, তাদের জন্য আমি একটা কথা বলবো যে লাইফে কখনোই নিরাশ হবেন না। সব সময় আল্লাহর উপর ভরসা রাখবেন, এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার আশেপাশের মানুষ, মানে আপনার আত্মীয় স্বজনকে দেখেই যদি আপনার মনে হয় যে ও তো আমার থেকে ভালো আছে বা ওরা আমার থেকে ভালো আছে, আমি কেন নাই, আমার কেন এই জিনিসটা নাই, এটা কখনোই আফসোস করবেন না। সব সময় মনে করবেন একটা কথা যে আমি আগে কী ছিলাম, আমার আগে কী ছিল, আমার আগের থেকে আমি আজ কতটুকু আসতে পেরেছি, আজ কতটুকু আমি সার্থক হয়েছি। এটা যে কোনো ক্ষেত্রে, শুধু সংসারের ক্ষেত্রে না, পড়াশোনা বলেন, ক্যারিয়ার বলেন, লাইফের যে কোনো একটা দক্ষতাতেই, যে কোনো একটা অভিজ্ঞতাতেই এটা সবসময় চিন্তা করবেন যে আমি আগের থেকে এখন কতটুকু আছি,
কতটুকু আসতে পারছি, আগের থেকে কি বেশি পারলাম, সবসময় এটাতেই ফোকাস করবেন যে আমি একটু ভালো থাকতে কি পারতেছি, একটু ভালো কি আছি আগের থেকে। এটার উপরেই ভিত্তি করে সবসময় বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যে যারা নতুন সংসারী হচ্ছেন, নতুন বিয়ে করছেন, তাদেরকে আমি এই জন্যই শেয়ার করছি যে দেখেন আমার ড্রয়িং রুমটা প্রথমে কেমন ছিল আর এখন কেমন। আমি কিন্তু একদিনে এই জায়গায় পৌঁছাইনি বা এই জায়গায় আসিনি। আমাকেও পরিশ্রম করতে হয়েছে, ধৈর্য ধারণ করতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে। তো আপনারা যারা নতুন বিবাহিত মানুষ, বিবাহিত জীবনে নতুন পাড়া দিয়েছেন, নতুন এসেছেন, তারাও এই ধৈর্যটা ধরে রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন। ইনশাল্লাহ একদিন সব কিছুই আপনার স্বপ্নের মতো করে সাজানো হবে, স্বপ্নের মতো করেই হবে। আর নিয়তটাকেই সবসময় ঠিক রাখবেন। তো আজকে অনেক কথা বললাম, সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।